হাই স্মার্ট মার্কেটার্স, একটা গাইডলাইন ভিডিও। এটা মনে হলো দেয়া দরকার আর কি। কারণ দেখতেছি আর কি, অভিজ্ঞতা যেটা বলে আর কি, সেটা হলো যে ফ্রিল্যান্সিং শুরু করার শুরুতেই নতুনরা সবাই, মানে অধিকাংশই যে ভুলটা করে সেটা হলো যে, একটু বোঝার চেষ্টা করি, সেটা হলো যে আমরা মার্কেটে, ধরেন আপনার ন্যাশনালি বলেন ইন্টারন্যাশনালি বলেন, যে ডিজিটাল মার্কেটিং কোর্সগুলো আছে সেটা 30 to 50 আওয়ার্সের হয়। সেখানে আহ, বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, তাহলে যা যা শেখানো হয়, বা ইন্টারন্যাশনাল সেম ইউডেমি কোর্সগুলোতে আপনি দেখেন এইগুলোই পাবেন আর কি। যে সেখানে ফেসবুক অ্যাডভার্টাইজিং শেখায়, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখায়। এর মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টিকটক, টুইটার, লিঙ্কডইন। টুইটার কিন্তু, টুইটার মানে এখন এক্স, একটা এক্স, বেশি এক্স পাইবেন না, ঠিক আছে। এসিও শেখায়, গুগল অ্যাড শেখায়, কন্টেন্ট মার্কেটিং অথবা রাইটিং শেখায়। এছাড়াও তারা গ্রাফিক্সে, ক্যানভা দিয়ে গ্রাফিক্স কিভাবে করা যায় সেটাও শেখায়, ইমেল মার্কেটিং শেখায়, ভিডিও বা ইউটিউব মার্কেটিং শেখায়। আহ, ইদানিং ধরেন যে এক জিনিস তো বেশি দিন বেঁচে খাওয়া যায় না, ইদানিং টুল শিখলে হবে না, স্ট্র্যাটেজি, সো স্ট্র্যাটেজিও শিখায়। অনেক প্রতিষ্ঠান আছে ন্যাশনাল ইন্টারন্যাশনালি, তার সাথে একটু যোগ করে ওয়েব ডিজাইন পার্টটা, অ্যাফিলিয়েট, সিপিএ মার্কেটিং, শপিফাই উইথ ড্রপ শিপিং, সাথে ডিজিটাল মার্কেটিং, এভাবে শেখায়। এইটা 30 to 50 আওয়ার্স এর মধ্যে করে। একদম আহ, নতুনরা যেটা করে সেটা হলো যে তারা এটা পুরাটাই করে, এবং এই কোর্সটা যদি এই 13টা আইটেম করানো হয়, মিনিমাম যদি ভালোভাবে করানো হয় তাহলে তো 1 থেকে 1.5 বছর লাগার কথা। আর যদি শর্ট করে করে তাহলে 3-4 মাসে, 5 মাসে, 6 মাসেও করে ফেলে। প্রবলেম যেটা হয় সেটা হলো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে বা ইন্টারন্যাশনালেও, ফেসবুক মার্কেটিংটা যারা একটু বেশি পারে তারা, বা ওই মেন্টর, 50 to 65% ফেসবুক অ্যাড মার্কেটিং শিখায়, দেন বাকিগুলো একটা টান দিয়ে করে ফেলে আর কি। এটা একটা পয়েন্ট। আরেকটা ব্যাপার হলো, ধরেন আপনার আহ চুলটুল একটু অগোছালো লাগছে না, আচ্ছা যাই হোক, ধরেন আপনার যে আমরা যদি ধরি যে আসলে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর 30 ঘন্টা, মানে এটাতে আসলে 3-4 মাস লেগে যায়। এসইও বিশাল বড় একটা ফিল্ড, এটাও 3-4 মাস লাগার কথা। গুগল অ্যাডস বিশাল একটা ফিল্ড, এটাও 3-4 মাস লাগার কথা। ইমেল মার্কেটিং মোটামুটি এক 10টা ক্লাস হলে ঠিক হয় আমার মতে। কারণ একদম সিকোয়েন্স ক্রিয়েশন থেকে শুরু করে, অটোমেশন থেকে শুরু করে, সিআরএম এর সাথে অ্যাড শুরু করে, অনেক কিছু। জাস্ট একটা ইমেল ক্রিয়েট করলাম, একটা এইচটিএমএল টেমপ্লেট তৈরি করলাম, পাঠিয়ে দিলাম, বিষয়টা এরকম না। এই আর কি। এর সাথে অ্যাফিলিয়েটেড যারা শেখায়, সেগুলো তো আসলে সময় লাগার কথা। আমি যেহেতু সেখানে একটু কম জানি, বা যেটা হয় আর সাধারণত যেটা হয়, 70% স্টুডেন্ট এই কোর্স থেকে হারিয়ে যায়। আমি গ্যারান্টেড, মানে 400+ স্টুডেন্ট এখন ক্লাস নিচ্ছি, সম্ভবত 56-57 জনের ক্লাস নিচ্ছি আর কি, 400+ বেসের একটা প্রতিষ্ঠানে। এবং সেখানে ম্যাক্সিমামই নিউবি, একদমই নিউ। এই মাউস কিবোর্ড ধরতে জানে হয়তো, এমন কিছু আছে, কিছু নেই। বাট ডিজিটাল মার্কেটিং শিখতে হলে আসলে ওই বিজনেসটা শিখতে হয়। একটা বিজনেস, একটা ই কমার্স বিজনেসের ইকোসিস্টেম শিখতে হয়, অথবা একটা সার্ভিস বা লিড জেনারেশন বা সার্ভিস ওরিয়েন্টেড বিটুবি বিজনেসের ওই অপারেশনটা জানতে হয়। না হলে সামনে আগানো টাফ হয়ে যায়। আপনি স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন কিভাবে, বিজনেস অপারেশনই জানেন ব্যাপারটা, তাই না? তো এই ধৈর্যটা ম্যাক্সিমামে থাকে না। তারা যেটা করে যে তারা যেটা করে সেটা হলো যে আপনার ম্যাক্সিমাম ঝরে পড়ে,
এবং এতগুলো জিনিস মাথার মধ্যে নিয়ে লাস্ট পর্যন্ত হয়তো 400 জনের ব্যাচে 30-35 জন বা 40 জন থাকবে, এটা আমার বিশ্বাস আর কি। ঠিক আছে, সো এই ঘটনাগুলো ঘটে। তো আমাদের আসলে কি করা উচিত, কি করা উচিত যদি আপনি একেবারেই নতুন হন? যদি আপনি একেবারেই নতুন হন, এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা একটু বলে রাখি। যেমন আমাদের যে কোর্সগুলো, আমরা ধরেন যে আহ মানে স্পেসিফিক কোর্সগুলো করাই, ফেসবুক অ্যাড মাস্টারি, গুগল অ্যাড মাস্টারি, ওয়েব অ্যানালিটিক্স, সিআরও, এই 4-5টা কোর্স আমরা করাই। সাথে অ্যাড হয়েছে ফাইবার, আপওয়ার্ক, এটা তো লাগবেই। তো এখন যেটা হয়, ম্যাক্সিমামের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো তারা আহ সবকিছু শিখতে যায়, কিছুই হয় না, ম্যাক্সিমাম ঝরে পড়ে। আমার মনে হয় ফ্রিল্যান্সিং এ সাকসেস রেট এত কমার কারণ হলো এই ডিজিটাল মার্কেটিং। কিন্তু বা তাদের মাইন্ডসেট থাকে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে তারা স্ক্রিনশট দেখে যে এত টাকা কামাইতেছে, এত টাকা কামাইতেছে। ভাই কি করেন? ডিজিটাল মার্কেটিং। সো আমাকে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। যেমন আমাদেরকে অনেকে এসে বলে যে ভাই আপনার ডিজিটাল মার্কেটিং কোর্স আছে? হ্যাঁ আছে। এই যে আমি যখন ওয়েবসাইটে অ্যাড্রেস দিই, তখন বলে ভাই এখানে তো ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, কি অবস্থা তার দেখেন আর কি। সে ডিজিটাল মার্কেটিং কি সেটাও জানেন। তাই বললাম এটা তো ডিজিটাল মার্কেটিং এর কোর্স। বলছে না, আমি ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং কোর্স চাই, 1 বছর ধরে করবে, এবং শেষে এসে 30-40 জন থাকবে, তারাও অল্প অল্প শিখছে সবকিছু, সেগুলো দিয়ে আসলে কিছু করা যায় না। এখন 2024 সাল তো ভাই, 25 আসতেছে। সো এখন তো এআই এর আমল আসতেছে, চ্যাট জিপিটির আমল, তাই না? মানে চ্যাট, ফেসবুকীয় সভ্যতা শেষ করে আমরা এআই সভ্যতা বা চ্যাট জিপিটিও সভ্যতায় আসতেছি, তাই না? তো এখানে তো ধরেন আপনার ওই ছোটখাটো বিষয় জানলে আসলে কিছু করা যাবে না, স্বাভাবিকভাবেই তারা চলে যাচ্ছে। তো আমার মনে হয় যেটা করা উচিত, বা আমাদের ছেলে মেয়েগুলো যেভাবে সাকসেস, আমি মনে করি, বা আমি যেটা দেখতেছি আর কি, অভিজ্ঞতা থেকে বলছি, আপনি একটু মিলাই নিন, কমেন্টে বললেন আর কি। যদি আপনি একেবারেই নিউবি হন, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং একটা বেসিক কোর্স যে কোনো জায়গা থেকে করেন, শুধু বিষয়গুলো জেনে যান, যতটুকু পারেন প্র্যাকটিস করলেন, জাস্ট জেনে যান। এর মধ্য থেকে দেখবেন, এই যে আমি 13টা আইটেম লিখেছি, এর মধ্য থেকে যে কোনো একটা জিনিস আপনার ভালো লাগবে, একটা বা দুইটা জিনিস, সেই বিষয়টাতে আপনি আরো অ্যাডভান্সড কোর্স করেন, সেটাতে মাস্টার অফ মাস্টার হয়ে যায়। দেন যখন আপনি মার্কেট প্লেসে আসবেন, তখন আসলে আপনি টিকে থাকবেন। এবং মাইন্ডসেটটাই হওয়া উচিত আমার 1 বছরের জার্নি হবে, 6 মাস পরে আপনি কাজ পাবেন, 3 মাস পরেই আপনি কাজ পাবেন, এই ধরনের মানে হাই ভোল্টেজ বা হাই সাউন্ডিং কথাগুলো থেকে বের হয়ে আমাদেরকে আসলে 1 বছরের একটা মাইন্ডসেট নিতে হবে। আগে হলে যদি হয় ভালো, 1 বছর একটা মাইন্ডসেট নিতে হবে যে আমরা একটা বেসিক কোর্স করব, অ্যাজ ওয়েল এজ ওইখান থেকে ডিজিটাল মার্কেটিং এর ফুল বেসিক কোর্স, সব বিষয়গুলো আমার জানা। এইবার আমি একটা বা দুইটা বিষয়ে একদম অ্যাডভান্স লেভেলে যাব, যাতে আমি সেটা দিয়ে কিছু করে খাইতে পারি। আদারওয়াইজ ভাই একদম টেকা সম্ভব নয়। যে কারণে ফ্রিল্যান্সিং এত সাকসেস রেট কম। সব জায়গায় সাকসেস রেট কম, কারণ শেষ পর্যন্ত ধরে রাখাই তো অনেক কষ্টের ব্যাপার। তো আমার কাছে মনে হয় এখন ভাই ফ্রিল্যান্সিং এর বেসিক কোর্স, হ্যাঁ, অনেক ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং কোর্স করেন একটা, করতে পারেন আর কি। অথবা ইউটিউবে দেখবেন ফেসবুক অ্যাড মাস্টারির ফুল কোর্স ফর বিগিনার, পুরো দেখে ফেলেন। গুগল অ্যাড মাস্টারি ফুল কোর্স ফর বিগিনার দেখে ফেলেন। ইমেল মার্কেটিং ফুল কোর্স ফর বিগিনার দেখে ফেলেন। এই গ্রাফিক্সের ক্যানভা ট্যানভা নিয়ে দেখে ফেলেন। এসিওর ফুল এসিও ফর বিগিনার দেখে ফেলেন। পুরো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউটিউবে প্রচুর ভিডিও আছে, ফুল দেখে ফেলেন। একটা নলেজ হয়ে গেল। অথবা একটা ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং কোর্স করে ফেলে, একদম বেসিক কোর্স, বলবেন যে আমি বেসিক করব, জাস্ট আমার জানতে চাই। এর পরবর্তীতে আপনি একটা বা দুইটা বিষয় নিয়ে মাস্টার হওয়ার জন্য, যে দুইটা এর মধ্যে থেকে যে দুইটা তিনটা বিষয় আপনার ভালো লাগে, সেই একটা দুইটা বিষয়ে বা দুই তিনটা বিষয়ে আপনি একদম মাস্টার হবে। আমি দুইটার কথা বলি, কারণ এর সাথে রেলিভেন্ট আবার বেশ কিছু আছে, আমি সেটা একটু পরে দেখাচ্ছি। আহ তাহলে ভালো হয়। আচ্ছা, এখন ধরেন আপনি এই ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং ইউটিউব থেকে হোক আর যে কোনো একটা বেসিক কোর্স, এটা দিয়ে আপনার কিচ্ছু হবে না ভাই। ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং কোর্স করে আপনার কিচ্ছু হবে না, আই গ্যারান্টেড, কিচ্ছু হবে না। কারণ ওখানে এত বেসিক শেখানো হয়, এই বেসিক শিখে আসলে কিচ্ছু করা যাবে না।
পাশাপাশি আপনার বিভিন্ন বিজনেস সম্পর্কে নলেজ থাকতে হবে যদি আপনি ডিজিটাল মার্কেটিং ফিল্ডে কাজ করতে চান। একটা ধরেন রিয়েল এস্টেট বিজনেস কিভাবে চলে, একটা ই কমার্স বিজনেস কিভাবে চলে, আপনি ওন মেড প্রোডাক্ট আছে সেই বিজনেসটা কিভাবে চলে, আপনার কার সেল করে কিভাবে চলে, ফুড সেল করে কিভাবে চলে, এই বিজনেসগুলোর ইকোসিস্টেমটা বোঝার চেষ্টা করতে হবে। বিভিন্ন জিনিস সেমিনার টেমিনার, ইউটিউবে ভিডিও, ব্লগ, এগুলো পড়ে 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 আপনাকে ওই জায়গাটা নিয়ে যেতে হবে। এবার আসেন আমরা কি হয় আসলে, যেমন ধরেন আপনি যদি শুধুমাত্র মেটা অ্যাড শিখেন তাহলেও আপনি ফাইবারে মিনিমাম 2টা গিগ দিতে পারবেন। একটা হচ্ছে ফেসবুক অ্যাডস স্ট্র্যাটেজি প্লাস ফানেল, অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক পিক্সেল অ্যান্ড কাপি কনভার্সন বা সার্ভার সাইডে। দেখেন 2টা গিগ হয়ে গেলে একটা ফেসবুক অ্যাড শিখে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং আমরা শেখার দরকার নেই। আপনি যদি গুগল অ্যাড শিখেন, আপনি গুগল পিপিসি অ্যাড নিয়ে দেখবেন যে মার্কেট প্লেসে অনেক মানুষ কাজ করে শুধু পিপিসি নিয়ে। পিপিসি অ্যাড, ডিসপ্লে অ্যাডস, রিমার্কেটিং নিয়ে একটা গিগ দিতে পারেন, কনভার্সন ট্র্যাকিং নিয়ে একটা গিগ দিতে পারেন উইথ সার্ভার ট্র্যাকিং, গুগল ইউটিউব অ্যাডস নিয়ে একটা গিগ দিতে পারেন শুধুমাত্র গুগল অ্যাড শিখে। যদি শপিং অ্যাডটা শিখেন, শপিং অ্যাডের জিএমসি নিয়েও আর একটা গিগ দিতে পারেন। যদি আপনি ওয়েব অ্যানালিটিক্স শিখেন, দেখেন এর সাথে কিন্তু এগুলো পার্ট, এগুলো কিন্তু আমার লাগবে বস। মানে এই দুইটার যে কোনো একটা শেখেন, সাথে 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 ওয়েব অ্যানালিটিক্স এবং সিআরওটাও বাস একটু শিখতে হবে আর কি, বাট একটু পরে। বাট আপনি যে কোনো একটা শিখে মাঠে নেমে যান, যে কোনো একটা শেখেন, এরপরে ফাইবার কোর্সটা করে মাঠে নেমে যান, ফাইবার আপওয়ার্কে মাঠে নেমে যান। এরপরে হচ্ছে যে আপনি পাশাপাশি আর একটা নলেজ নেন, গুগল অ্যাডস এর উপর একটা নলেজ নিতে পারেন, আবার গিগ দিলেন, আবার ফাইবার আপওয়ার্কে অলরেডি আপনি কাজ করতেছেন। দেন আপনি আপনার নলেজটাকে সমৃদ্ধ করার জন্য এর সাথে রিলিভেন্ট আপনি ওয়েব অ্যানালিটিক্সটা শিখে ফেললেন। এরপরে হচ্ছে যে আপনি ওয়েব অ্যানালিটিক্স যখন শিখে গেলেন, তখন আপনি সিআরও আস্তে আস্তে কিন্তু আপনি অ্যাডভান্স হচ্ছেন। সবগুলো শিখে যখন আপনি মার্কেটে যেতে যাবেন, তখন আপনি মাস পথেই ঝরে পড়বেন, কোনো বিকল্প নেই, এবং এটা আপনি ঝরবেনই, দেখে আসতেছি। এভাবে করেন, ঠিক আছে? দেখেন, তার মানে আপনি এই কয়েকটা জিনিস শিখেই কিন্তু আপনি মার্কেট প্লেসে কাজ করে যেতে পারতেছেন। কিন্তু তার মানে কি উপরে জিনিসগুলো শিখবো না? হ্যাঁ শিখবো। ওই যে বললাম বেসিক কোর্সটা করে আসা, তাহলে আপনার মাথার মধ্যে যে ডিজিটাল মার্কেটিং এর গিট্টু লাগে আছে এটাও ছুটে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন পেজ যখন স্ক্রিনশট দেখবেন, ভাই কি করে এই টাকা কামাইছেন, ইয়া করে কি যেন ডিজিটাল মার্কেটিং কোর্স করে, ডিজিটাল মার্কেটিং কোর্স করে। আরে ভাই ডিজিটাল মার্কেটিং কোর্সের হিউজ থিং, এত কিছু আপনি মাস্টার হতে পারবেন না, জাস্ট আপনার বেসিক নলেজ হবে। দ্যাটস ওয়াই আপনাকে ওইটা বিষয়ে নলেজ নিয়ে নেন, আপনি ইউটিউব থেকে নিতে পারেন। নেয়ার পরে আপনি এর মধ্য থেকে ইভেন এসইও, আমি এসইও করাই না তাই এখানে লিখিনি, দেখা যাচ্ছে যে আপনি গুগল পিপিসি অ্যাড আর শুধু এসইও আর ফাইবার আর আপওয়ার্কের কোর্সটা করা আছে। সিআরওটা করলে আরো ভালো হয় আর কি, হ্যাঁ, কারণ সিআরও এখন হাই ডিমান্ডিং একটা স্কিল বর্তমানে, এবং দেখবেন যে ফাইবার একদম আলাদা করে দিয়েছে, এবং সিআরও এক্সপার্ট দেখবেন যে আপওয়ার্কে যান, ফাইবারে যান, ওটা খুবই কম, খুবই কম, নেই বললে চলে। বাট এই জিনিসগুলো করতে হলে, এইটা করতে হলে আসলে আপনার বাকিগুলো করে আসতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন। এই জন্য প্রথম অবস্থায় 3-4 মাসের একটা বেসিক কোর্স করেন, সেটা আপনি ইউটিউবে করতে পারেন, কোনো প্রতিষ্ঠান থেকে করতে পারেন, করে শেষ করে ফেলবেন। এর পরবর্তীতে আপনি যেটা ভালো লাগে, গুগল অ্যাডস যদি ভালো লাগে, মেটা অ্যাডস যদি ভালো লাগে, এসইও যদি ভালো লাগে, এর মধ্যে থেকে যে কোনো একটা দুইটা শেখেন, পাশাপাশি ওয়েব অ্যানালিটিক্স এবং সিআরও শেখেন, আপনার পেছনে তাকাতে হবে না। কিন্তু এই জিনিসটা, এই রোডম্যাপটা ফলো না করার কারণে ম্যাক্সিমাম মানুষ ধরে যায়। আপনি কমেন্টে জানায় যারা ভিডিওটা দেখবেন আর কি, দ্যাটস ইট, ঠিক আছে? এই হলো মোটামুটি আমার একটা ছোট্ট গাইডলাইন, এই ভুলটা আমরা করি। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট বস, আহ আমাদের কোর্সগুলো যদি আপনি একদমই বিগিনার পর্যায়ে হন, তাহলে আমাদের কোর্সগুলো কইরেন না, তাহলে আপনি হতাশ হবেন আর কি, কারণ এই প্যারা নিতে পারবেন না আর কি, হ্যাঁ। এই জন্য একটু জেনে এসে তারপরে নেন। যেমন একজন বলতেছে ভাই আমি অর্ডারটা করব কিভাবে, তার মানে তার ই কমার্সে কিভাবে একটা অর্ডার করতে হয় এটা এই নলেজটাও তার নাই। যদি এই নলেজটুকু না থাকে, ভাই একটা অর্ডার করেন ই কমার্সে, কেমন এটা দ্বারা একটা অর্ডার করে আসেন, জান। মানে এগুলো তো আপনার শেখার পার্ট যদি আপনি ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার করতে চান। তো এই জিনিসগুলো না করে যারা এটা অর্ডার করতে পারে না, সে আমাদের কোর্স করে আসলে কিছু করতে পারবে। এই জন্য মিনিমাম একটা বেসিক নলেজ আছে,
তারা আসেন এবং দেখবেন আমাদের 97%, এখন একটু বাড়ছে নতুনরা, বাট আমি এখন আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি, মানে তারা 2-3 জায়গা থেকে কোর্স করে দেন আমাদের স্কিল অ্যাপারে। সো এইটা বস একটু করেন আর কি, এটা ভালো হবে আর কি। হ্যাঁ, এখন দেখেন যে যদি, তার মানে দেখেন আমরা যদি স্কিল অ্যাপারের কথা চিন্তা করি, আমি একটু মার্কেটিং করি আর কি। আপনি স্কিল অ্যাপারে যে কোর্সগুলো আছে, আমাদের খুব শীঘ্রই ফাইবার এবং আপওয়ার্কের কোর্সটা অ্যাড হচ্ছে, এই কোর্সগুলো করে যদি আপনার একটা বেসিক নলেজ থাকে, এবং যদি দেখেন, আমি স্কিল অ্যাপারের কোর্সে একটা কথা সব সময় বলে দিই যে ভাই, অবশ্যই আপনার যে জিনিসগুলো থাকতে হবে, আপনার রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্ট দেখেন, এই ওয়াইফাই ল্যাপটপ বেসিক ধারণা তো থাকতে হবে, এনালিটিক্যাল সেন্স এবং এক্সপ্লোরিং মাইন্ড থাকতে হবে। যদি এটা আপনার থেকে থাকে, বেসিক নলেজ থাকে, তাহলে আপনি স্কিল ব্যাপারে যে কোর্সগুলো আছে এইগুলো করেই, আর কোনো দিক তাকাতে হবে না, এইগুলো করেই আপনি যদি লেগে থাকেন, আপনি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করতে পারবেন। এর মানে কি আপনি লোকাল মার্কেটে জব করতে পারবেন না? লোকাল মার্কেটেও জব করতে পারবেন যদি আমাদের এই কোর্সগুলো করে ইনডেপথ পর্যায়ে আছে। এবং মোটামুটি দেখেন যারা করছে, কোনো ভাই ব্যাপারটা এখন তারা খায় নাই আর কি। দ্যাটস ইট। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এই গাইডলাইনটা আমার মনে হচ্ছিল দেওয়া দরকার, তাই দিলাম আর কি। বেঁচে থাকলে কথা হবে।